নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 1 ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকে কী রেজাল্ট পাবেন বা কী ফল হতে পারে, এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশন দেখতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকে কি হবে, কি হতে পারে বা কিভাবে আমরা চলতে পারি, ওভারঅল জিস্টগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। কালকে কন্যা রাশি, কালকে চিত্রা নক্ষত্র, কালকে ষষ্ঠী কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথি এবং ধৃতি যোগ চলবে। আগামীকালকে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো পজিটিভ রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট পাবেন, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো পরপর যেভাবে আলোচনা করি। কালকের দিন ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন বা বেটার ফল পাচ্ছেন। তো আপনারা মোটামুটি রাশিফল আমি দিয়ে দিয়েছি, মীন রাশিটা বাকি ছিল, গতকালকে আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারবেন। ফেব্রুয়ারি মাসের সমস্ত রাশিফলগুলোই দেওয়া রয়েছে। তো যেভাবে আলোচনা করি, কালকে আমরা ভগবান নারায়ণকে, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে দিনটা শুরু করব, তাতে অনেকাংশে অনেকটা শুভ ফল বা পজিটিভ রেজাল্ট আসবে এক্সপেক্টেড। কালকের দিন কোথাও যাত্রা যদি করতে চান, 10:27 থেকে 11:05 দেখে ব্যবহার করবেন। সাইনিং, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশান বা বড় ডিল, এই ব্যাপারগুলো 5:41, 40 ধরুন, 6:13 দেখে ব্যবহার করুন। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশান, বড় ডিল ইত্যাদি ব্যাপারগুলো বা এই ব্যাপারগুলো এই সময়টাকে একটু দেখে ব্যবহার করলে আমার মনে হয় আপনারা কম বেশি বেটার রেজাল্ট পাবেন। নারায়ণকে ডাকছেন বা নারায়ণকে ডেকে দিনটা শুরু করছেন। কালকের দিন বাড়ি থেকে দক্ষিণ দিকের যাত্রা বুঝে করলে ভালো হবে। দক্ষিণ দিকের যাত্রা বুঝে বা একটু দেখে শুনে করলে ভালো হবে। আগামীকালকের দিনে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সেটা একটু বলে নিই। দেখুন, কালকের দিন হোটেল বিজনেস চাপে থাকবেন, মেডিকেল ফিল্ড কালকে চাপে থাকবেন, কনস্ট্রাকশন, প্রোমোটারি বিজনেস কালকে কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। যেটা কনস্ট্রাকশন, প্রোমোটারি, হার্ডওয়্যার বিজনেস, গাড়ি ভালো হচ্ছে এবং লাক্সারিয়াস গুডস, গ্যাজেটস যেগুলো হচ্ছে, লাক্সারির পেছনে যেগুলো খরচা হয়, গ্ল্যামার ফিল্ড, গ্ল্যামার ইন্ডাস্ট্রি কালকে বেটার রেজাল্ট এক্সপেক্ট করবো পাবে। লটারি বা এই ধরনের বিজনেসগুলো বেটার হচ্ছে। কালো জিনিস, চামড়ার জিনিস অ্যাভারেজ রেজাল্ট দেবে, জুতো অ্যাভারেজ হচ্ছে। এডুকেশনাল প্রোডাক্ট চাপে থাকবেন, নার্সারি বিজনেস চাপে থাকবেন, পশু পাখি নিয়ে কাজকর্ম কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে। জল, লিকুইড প্রোডাক্ট, দুধ, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো কালকের দিনে কম বেশি ভালো দিকে যাচ্ছে। কালকে যারা কি বলবো, যারা অ্যাডভাইজিং সেক্টর, চেন প্রোডাক্টের বিজনেস কম বেশি কালকে ভালো রেজাল্ট পাবেন, মানে ভালো হচ্ছে। কথা বলা বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে। এই মোটামুটি গেল। কাঠ, আসবাবপত্র কালকের দিনে ভালো ফল দিতে পারে। তো এই গেল মোটামুটি দিকগুলো। মানে কোন ব্যবসাগুলো ভালো হবে, অনেক ব্যবসা আছে, বহু ব্যবসা আছে, বহু মানুষ বহু ধরনের ব্যবসা করেন, সব তো ইনক্লুড করা সম্ভব নয়। এবার অনেক কিছু এগুলোর মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, ধরুন গ্ল্যামার প্রোডাক্ট বলছি বা পার্লার, বিউটি প্রোডাক্ট বলছি, যারা সেলুন চালান ছেলেদের, সেটাও তো এর মধ্যেই ঢুকছে। আমি বলছি ক্রিয়েটিভ জগৎ, সেখানে ক্রিয়েটিভ জগতের মধ্যে মোটামুটি ধরতে পারেন নাচ, গান, বাজনা, অভিনয়, নৃত্য, এগুলো সবটাই ক্রিয়েটিভ জগৎ। নাটক, সিরিয়াল, টেলিফিল্ম, এগুলো সবটাই ওর মধ্যে ঢুকছে। তো এগুলো একটু বুঝে নিতে হবে। কিন্তু টিচিং যদি বলছি, টিচিংয়ের মধ্যে অনেক ধরনের, যারা কলেজে পড়ান তারাও টিচার, যারা প্রাইভেট টিউশনি করেন তারাও টিচার, বা যাদের ক্ষেত্রে বিজনেস, এটা অবশ্যই বিজনেস, এটা যাদের ক্ষেত্রে, যেমন একজন টিচার, ধরুন কেউ একজন কলেজে পড়াচ্ছেন, তিনি তো সার্ভিস করছেন, তিনি বিজনেস করছেন না। শুনতে খারাপ লাগে টিচিংটা যখন বিজনেস বলি, কিন্তু ফ্যাক্ট তো। ধরুন যারা প্রাইভেট টিউশনি করান, তাদের তো বিজনেসই হতে পারে না। যদিও ব্যবসা শিক্ষাটাকে বলা উচিত নয়, কিন্তু তারা ধরুন বুঝতেই পাচ্ছেন তো, আর কি বলি, ভেঙে বলার তো কিছু নেই। তো এটা ব্যাপার। চলুন শুরু করি বা শুরু করা যাক কালকের আলোচনা বা কালকের ওভারঅল কি হবে, কি হতে পারে, সেইভাবে
যেরকমভাবে প্রত্যেক দিন আলোচনা করি সেটা করব কালকের দিনে। তো প্রথম রাশি মেষ রাশিকে ধরবো, মেষ রাশিকে দিয়ে শুরু করব এবং মাস শুরু হচ্ছে। দেখুন, একটা কথা বলি আগে, যারা স্টুডেন্ট রয়েছেন এই মাসে তাদের অনেক ছেলে মেয়েগুলো, বাচ্চা যারা ছোট রয়েছেন, অনেক কটা পরীক্ষা রয়েছে, মাধ্যমিক বা এই ধরনের পরীক্ষাগুলো রয়েছে। তো আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি ফিউচারের জন্য। খুব ভালো হবে, খুব ভালো জীবন তৈরি হবে, ভালো করে পড়াশোনা করুন। তো কারণ ফেব্রুয়ারি মাসেই, এবং এই সময়টা তো ফিরে আসবে না, এই দিনটা আমরা আফসোস করি। বিশ্বাস করুন, যে একবার যদি কলেজ লাইফে ফিরে যেতাম, স্কুল লাইফে, হয় মাঝে মাঝে এগুলো মনে হয়। তো অনেক শুভেচ্ছা রইল, অনেক অভিনন্দন রইল, আপনাদের খুব ভালো পরীক্ষা হোক, এবং গার্জেনদেরও অনেক অভিনন্দন রইল, আপনার সন্তান অনেক বড় হবে। চলুন আলোচনাটা শুরু করি। মেষ রাশি দিয়ে শুরু করছি। মেষ কালকের দিনে হলুদ ব্যবহার করতে বলছি। মেষ কালকের দিনে চেষ্টা করছেন 3 ব্যবহার করার। কালকের দিন অবশ্যই নারায়ণকে ডেকে দিনটা আমরা শুরু করব, বেটার রেজাল্ট পাবো তাতে। 1:50 মানে 2:10 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। 11টা থেকে 1:40, সকাল 11টা থেকে 1:40 বেস্ট টাইম ব্যবহার করার জন্য। সেকেন্ড হাফ খুব একটা ভালো হচ্ছে না। দেখুন মেষ, প্রথম কথা, কালকের দিনে শরীরগুলো ভালো থাকছে, কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে। শরীরগুলো মানে আপনি এবং আপনার পরিবার, শরীর ভালো থাকছে, বন্ধুত্ব, দাম্পত্য জীবন, প্রেম কিছুটা, যেখানে ক্লোজ, মনের ক্লোজ, এই যখন ব্যাপারটা হবে, বাবা মা বাদ দিচ্ছি, বাবা মা ঠিকই আছেন, কথা কাটাকাটি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, গণ্ডগোল, অশান্তি বা ঝামেলা, এর নির্দেশ রয়েছে। সাবধান, এই ব্যাপারটা, এই দিকটা একটু সাবধান। কালকের দিনে ইনভেস্টমেন্ট হতে পারে, ডিলও হতে পারে, ট্যুরস বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কিন্তু কালকে ওই ধরনের সম্পর্কগুলো একটু দেখে চলবেন বা একটু বুঝে চলুন। আপনি হাউসওয়াইফ বা আপনি একজন ছেলে, আপনি কর্তব্য পালনে কোনো ঘাটতি নেই। কাজকর্ম অ্যাভারেজ রেজাল্ট দেবে। কালকের দিন মেসের জন্য খুব একটা শুভ নয়। মানসিক চাপে থাকবেন, অস্থিরতা থাকবে, আপনার মুখের ভাষা, টেম্পার লুজ করা, এগুলো গণ্ডগোল হতে পারে। কালকের দিন আপনি যখন মেসের মানুষ বা মেসের জাতক জাতিকা, দেখুন প্রথম কথা বুঝতে হবে, কাজকর্ম অ্যাভারেজ চলছে, কোনো বড় রিস্ক নেওয়ার দিন নয়। বড় রিস্ক নিয়ে, বড় দায়িত্ব নিলে খুব সাবধানে কাজ করবেন, খুব সাবধানে, অনেকটা দেখে, অনেকটা বুঝে বা সামলে কালকের দিন চললে আমার মনে হয় বেটার রেজাল্ট রয়েছে বা বেটার রেজাল্ট পাবেন আপনি যখন মেসের মানুষ। তো আর্গুমেন্ট, তর্ক এগুলো নয়, এবং পেছন থেকে কাজ করাটা বেটার হবে। তো বড় টাকা পয়সার ডিলিংস বা এগুলো থাকলে সামলে। ব্যবসা শুভ, কালকে বিজনেস করছেন, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডলিং বা কাস্টমার নিয়ে কাজকর্ম, এটা কিন্তু কালকের দিনে আপনাদের ক্ষেত্রে বা আপনাদের চলার ক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে। নতুন কাস্টমার পেতে পারেন বা ওভারঅল বিজনেসের ব্যাপার ভালো হচ্ছে। এডুকেশান একটু সামলাতে হবে, আর বাদবাকি জায়গা বললাম, লিগাল প্রবলেম, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা ঠিকঠাক, সন্তান ঠিক রয়েছে, বাবা মার সাথে সম্পর্ক ওভারঅল ভালো, অসুবিধা নেই। তো মনের মানুষগুলো একটু সাবধানে। অশ্বিনী নক্ষত্র, কোনো বিষয় নিয়ে এক্সট্রা চাপ নেবেন না, চাপ আছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা ভাগ্যর ভরসায় কাজে এগোবেন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বিপরীত লিঙ্গ থেকে সাবধান। বিপরীত লিঙ্গ মানে কোনো বন্ধুত্ব, কলিগ, ধরুন আমি একজন ছেলে, অফিসে কাজ করছি, কোনো মহিলা, এই ব্যাপারগুলো একটু সাবধান। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে ব্যবহার করছেন, বৃষর ক্ষেত্রে কালকের দিনে ছাই ব্যবহার করাটা বেটার হবে। ছাই বা ওই ধোঁয়াটে কালারগুলো সেটা ব্যবহার করা বেটার রেজাল্ট দিচ্ছে। বৃষরাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে 6 ব্যবহার করতে বলছি। অবশ্যই কালকের দিনে টাইম বুঝবেন, মানে টাইমটা 11:10 থেকে 1:25 শুভ হচ্ছে, 1:45 থেকে 1:45 থেকে 4:05 দেখে ব্যবহার করছেন আপনি যখন বৃষর মানুষ। বৃষর হেলথ ভালো হচ্ছে, ফ্যামিলি হেলথ ভালো হবে, গুরুজনদের অ্যাডভাইস নেওয়ার প্রয়োজন। গুরুস্থানীয় ব্যক্তি, এজেড বা সিনিয়র, ওপর মহল অ্যাডভাইস নেওয়ার প্রয়োজন রয়েছে। ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়। তখন মানে যদি আপনি কোনো ইনভেস্ট করেন বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকে, খুব সাবধানে। ভ্রমণাদি বিষয় বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিন নতুন দায়িত্ব নেওয়ার দিন নয়। নতুন দায়িত্ব নতুন ঝামেলা ডেকে নিয়ে আসবে। খুচরো ঝামেলা, ছোট প্রবলেমগুলো আপনাকে একটু দেখে চলতে হচ্ছে আপনি যখন বৃষ রাশির মানুষ। বরং পেন্ডিং সমস্যা, রেগুলার কাজ, দৈনন্দিন একই কাজ,
এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে বেটার রেজাল্ট দেবে। নতুন পরিচিতি খুব একটা ভালো হবে বলা যাচ্ছে না, তো একটা গ্রুপে নিয়ে চলার এগোনোর দরকার আছে এবং কিছু সংখ্যক মানুষজন নিয়ে কালকের দিনে এগোলে বেটার রেজাল্ট দেবে। নতুন পরিচিতি, নতুন কন্ট্যাক্ট, এগুলো একটু দেখে। ইভেন বিজনেস পার্ট খুব ভালো কিন্তু হচ্ছে না, টাকার চাপ রয়েছে, টাকার ক্রাইসিস রয়েছে। ক্যাশ রোল, সুন্দরভাবে ক্যাশ রোলিং করা, এই ব্যাপারটা কিন্তু কালকে ভালো দেখাচ্ছে না। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে, ভালো ভালো ফল দিচ্ছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে বাড়ির সিনিয়রদের সাথে একটু ঠান্ডা মাথায় ব্যবহার করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। প্রেম কালকের দিনে যথেষ্ট স্টেবল, প্রেমিক প্রেমিকারা খুব বেশি চাপে থাকছেন না, প্রেম বা ভালোবাসার ব্যাপার ঠিকঠাক। বিদ্যার্থীরা ভালো রেজাল্ট পাবেন, বাট লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইনত জটিলতা কালকের দিনে কিন্তু ভোগাতে পারে, এটা একটু সাবধানে। তো কালকের দিন নতুন যে কোনো ব্যাপার, নতুন যে কোনো এক্সপেরিমেন্ট এবং নতুন একটা জায়গায় যাচ্ছি, ডিসকভার করছে কিছু, এগুলো কিন্তু সাবধানে। বৃষ কৃত্তিকা নক্ষত্র, শো অফ করবেন না। বৃষ রোহিণী নক্ষত্র, অনেক ডিপলি ভেবে কাজ করলে আমার মনে হয় বেটার হবে। বৃষ মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে ভালো কিছু কাজ করার সুযোগ পাবেন। সমাজসেবাও হতে পারে, কিছু মানুষের হেল্প করাও হতে পারে, এই ধরনের সুযোগ বা সুবিধাগুলো কিন্তু পাচ্ছেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, কালকের দিনে ব্যবহার করছি 3 সংখ্যা। মিথুন রাশি কালকের দিনে আকাশি, হালকা সবুজ, হলুদও চলতে পারে, বেটার হবে। 11:10 থেকে 12:40 এটাই শুভ সময়, খুব লিমিটেড টাইম। ফার্স্ট হাফটা সকাল সকাল টাইমগুলো চলতে পারে, 1:30 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। মিথুন রাশির শরীর মোটামুটি থাকছে, মিথুনের পরিবারের শরীর, মানে আমি মিথুন, আমার ফ্যামিলির শরীর ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট পার্ট খুব খারাপ, খুব প্রয়োজন ছাড়া খরচা না করুন। যেগুলো দৈনন্দিন খরচা সেগুলো তো করতেই হবে, ধরুন প্রত্যেক দিন 1 প্যাকেট করে আমরা দুধ নিই, সেই খরচাগুলো তো করতেই হবে, তো এইগুলো চলতে পারে। ইনভেস্টমেন্ট এটা একটু লক্ষ্য রাখবেন। যদিও ট্যুরস বা ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে, কিন্তু কোনো বড় ঝামেলা, বড় অশান্তি, ফালতু ঝামেলা, বলে না মাথাটা খারাপ হয়ে গেল, দিনটা শেষ হয়ে গেল, এই ধরনের কোনো ঝামেলা আসতে চলেছে। কাজ খুব গতানুগতিক হচ্ছে, আপনাকে দিয়ে অন্য কেউ লাভবান হবে, অন্য কেউ প্রফিটের মধ্যে থাকবে, প্রফিট করবে বা প্রফিটের মুখ দেখবে, বাট আপনি কি করছেন, এগোতে পারছেন না, এটা লক্ষ্য রাখুন। কালকের দিন প্রত্যেকটা স্টেপ মেপে ফেলা উচিত হবে, বড় রিস্ক নেওয়ার দিন হচ্ছে না, সরি বাট ফ্যাক্ট। কালকের দিনে বিজনেস ক্ষেত্র মোটামুটি চলছে, বাট ধার দেনাতে বিজনেস করবেন না। অনেকে হয় না ধার দেনাতে বিজনেস করে, খুব সাবধানে। দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে, হাজব্যান্ড এবং ওয়াইফের বন্ডিং সম্পর্ক আশাবাদী আমি, আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। বন্ধুরা, প্রেম সাবধান, বাবা মার সাথে সম্পর্ক ভালো, ঠান্ডা থাকুন, দেখুন, ওয়াচ করুন, পরিস্থিতিগুলোর উপর লক্ষ্য রাখুন, বেটার পাবেন। বন্ধু বান্ধবী, কালিগ, হ্যাঁ সবাই থাকবে, সবাই আছে, বাট আপনি কালকে খুব বেশি থাকছেন না সবাইকার মধ্যে। কালকের দিন বিদ্যায় সাফল্য, লিগাল প্রবলেম নিয়ে চাপ হচ্ছে না, লিগাল বা কোর্ট কাছারি, আইনত জটিলতা, এগুলো নিয়ে খুব একটা না এগোনোটাই ভালো হবে। সন্তান সুখ ভালো হচ্ছে, পরিবেশ বা দৈব কোনোটাই খুব বেশি সাপোর্ট করছে না, আর হাউস ওয়াইফ হলে চাপে থাকছেন। মিথুন মৃগশিরা নক্ষত্র, অযাচিত ঝামেলা ঘাড়ে চাপবে। মিথুন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বদনাম খেতে পারেন। মিথুন পুনর্বসু নক্ষত্র, সিলি মিস্টেক্স অত্যন্ত বেশি, ছোটো ছোটো ভুল তার মাসুল দিতে হবে, কিন্তু নক্ষত্র ফল শুভ বলে আপনি ফলাফলগুলো বেটার পাবেন, রেজাল্ট কিন্তু খারাপ হচ্ছে না বা ভালোই হচ্ছে। তো মিথুন গেল, নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে কর্কট। আপনি যখন কর্কটের মানুষ বা আপনি যখন কর্কট রাশির জাতক জাতিকা, কালকের দিনে লাল ইউজ করবেন, কালকের দিনে স্বাদ ব্যবহার করছেন, কালকের দিনে সিক্রেসি মেনটেন করছেন। কালকের দিন 11:15 থেকে প্রায় 2 শুভ সময়, 2:10 থেকে 3:40 দেখে ব্যবহার করুন। অনেকটা কাছে গিয়ে নিয়ে যেতে হবে, গোপনীয়তা মেনটেন করে, কেউ জানবে না, বেশি ঢাকঢোল পেটাবো না, চুপচাপ কাজ করব, চুপচাপ কাজ করে বেরিয়ে যাব, এবং সিক্রেসি মেনটেন করে নিজের আখের গুছিয়ে নেওয়া, প্রফিট বুক করে নেওয়া আপনার জন্য বেটার রেজাল্ট দেবে। শরীর অ্যাভারেজ থাকছে, ফ্যামিলির শরীর ভালো হচ্ছে, নিজের শরীরের একটু চাপ রয়েছে, টাকা পয়সার চাপ কমবে, পাওনা টাকা আদায় হতে পারে, কথাবার্তা এগোনোর জন্য একটা ভালো বা উপযুক্ত দিন বলতে পারি। যদিও বন্ধুরা ভ্রমণাদি বিষয়, ট্যুর বা ট্রাভেল কালকের দিনে কিন্তু আপনাকে একটু প্রবলেম দেবে বা প্রবলেমের মধ্যে রাখতে পারে। তো বন্ধুরা, কর্কট একটু নজর রাখুন, একটু লক্ষ্য রেখে চলুন, কিন্তু কাজ ফুল ফোকাস থাকুন,
টার্গেট সেট করুন, সিক্রেসি মেনটেন করুন, নিজের প্রফিট বুক করে চলে আসুন। তো আপনি জানেন আমার এটা কাজ, এটাকে এনিহাও করতে হবে, করে নেবো। বন্ধু বাড়াবেন না, সম্পর্ক বাড়াবেন না, নিজেরটা বুঝবেন, বেরিয়ে আসবেন। বিজনেস কালকের দিনে ভালো চলছে। কর্কট, কাস্টমার ডিল হচ্ছে, কথায় এগোনো, নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করা এবং পজিটিভিটি ফিল করা হতে পারে। দাম্পত্য জীবন ভোগাচ্ছে, প্রেম ভালো চলবে। প্রেমিক প্রেমিকারা কালকে বেটার রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন। সন্তান সুখ ভালো, বিদ্যা কিন্তু খুব একটা ভালো নয়। তো স্টুডেন্টগুলো, ছাত্রছাত্রীরা অনেক বেশি ফোকাসড হন, মনোযোগী হন, মনোযোগ বাড়িয়ে কাজ করুন, আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দিচ্ছে। নিজেরটা গুছিয়ে নেওয়ার দিন। হাউস ওয়াইফ হলে সবটা কন্ট্রোল করছেন, গ্রিপে রাখছেন, সবাইকে ঠিক একটু সুন্দরভাবে মেনটেন করা, নাড়াচাড়া করা বলে না, করতে পারবেন। তো কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা দৈব সাথ দেবে। এই নক্ষত্রের ক্ষেত্রে দৈব সাথ দেবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে মিষ্টি কথায় কাজ হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে আপনি বড্ড বেশি নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ ভাবনা, খারাপ ভাবনা আপনাকে চাপের মধ্যে ফেলে দিতে পারে। এটাই প্রবলেমে, এটা একটু দেখুন, এটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহর মানুষ, কালকের দিনে অরেঞ্জ, কালকের দিনে ইয়েলো, পিঙ্ক এই সেটগুলোকে ব্যবহার করছেন। ডিপ লাল, টকটকে লালটা নয়, কালকের দিনে নয় ব্যবহার করছেন। কালকের দিনে কাকে ডাকছেন জানেন? নারায়ণকে ডাকছেন। 11:10 থেকে 1:55 বেস্ট টাইম, 2:15 থেকে 3:40 দেখে ব্যবহার করবেন। কালকে শত্রু দমন হবে। শরীরটাও যদি মানে কি বলবো, শরীরটাও যাদের ভোগাচ্ছে তাদের শরীরটাও অনেকটা ভালো হবে। বাচ্চার শরীর খেয়াল রাখতে হবে। প্যারেন্টস বা এজেডদের শরীর মোটামুটি থাকছে। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর বা ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে। ইনভেস্টমেন্ট খুব ভালো, খুব পজিটিভ, খুব স্টেবল রেজাল্ট কিন্তু দেবে না আপনি যখন সিংহর মানুষ বা সিংহ রাশির জাতক জাতিকা। তো বন্ধুরা, এই ব্যাপারটা খেয়াল রাখুন। ডমিনেট করা, শত্রু দমন করা, কর্তৃত্ব স্থাপন করা, ফুল এনার্জি, পজিটিভ এনার্জি নিয়ে লেগে পড়া হবে। চাপ নিতে হবে, কারণ প্রেশার নেওয়ার দিন এবং লোক ঢাকঢোল পিটিয়ে কিছু জানবে, আপনার উন্নতি হচ্ছে, আপনার প্রমোশন হচ্ছে, 5 জন জানতে পারবে, সেই জানানোটা কালকে দরকার আছে। আর যত বাধা থাক, বাধা আসবে, আসতেই পারে, আমার মনে হয় না প্রবলেম আছে। বিজনেস অ্যাভারেজ চলছে, টাকার একটু চাপ থাকছে। দাম্পত্য জীবন ভালো হচ্ছে না বন্ধুরা, প্রেম কিন্তু ভালো। বিদ্যাস্থান ভালো। বাবা মার সাথে সন্তান, যে কোনো বাবা মা, মানে আমার বাবার 70 বছর, একজনের বাবার বয়স হয়তো দেখা যাবে 50 বছর, যে কোনো বাবা মার সাথে সন্তানের সম্পর্ক ঘেঁটে রয়েছে কালকের দিনে। কোর্ট, লিগাল, পুলিশ, আইনত জটিলতা, আমার মনে হয় খুব বেশি চাপ হবে না। তো সিংহ অ্যাকচুয়ালি ভালো দিন হচ্ছে। সর্বক্ষেত্রে কর্তৃত্ব স্থাপন করুন, কিন্তু ওই কর্তৃত্ব করতে গিয়ে বাবা মার সাথে সম্পর্ক খারাপ হওয়া, কোনো না কোনোভাবে রাপসাপ বিহেভিয়ার, পরিবারের মধ্যে কিছু ক্ষেত্রে অশান্তি, জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি, এগুলো চলতে পারে। মঘা নক্ষত্র কালকের দিনে মঘা নক্ষত্র আগামীকালকের দিনে আপনি কন্ট্রোলটা আপনার হাতে রাখবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে খুচরো ঝামেলাগুলোতে থাকবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্র টাইম নেবেন, কারণ সময় কিন্তু খাবে সব কিছুতে, এটা লক্ষ্য রাখবেন। কন্যা রাশি, প্রথমত একটা ব্যাপার বলি, কালকের দিন ছায়ের ওপর থাকুন, কালকের দিনে 8-এ থাকুন, কালকের দিনে অবশ্যই আপনি নারায়ণকে ডাকবেন। দেখুন, দুটো জিনিস, শরীর ভালো থাকছে, পরিবার বা পরিজন, বাবা মা বা এজেড, এনাদেরও হেলথ ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট হবে না, 1 নম্বর কথা। দুর্ঘটনার একটা যোগ রয়েছে, খেয়াল রাখবেন কালকের দিনে। দুর্ঘটনা বা ছোটাঘাত দুর্ঘটনা, বাজে কোনো বদনাম খেয়ে যাওয়া, কাজ করতে করতে কাজ এগোচ্ছে, কারণ অফিসের ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সিনিয়র লেভেল, তাদের কোপে বা রোষের পড়ে গেলেন। কোনো কাস্টমার, ধরুন অফিসে অনেক সময় হয় না, কোনো কাস্টমার আপনার নামে কমপ্লেন করে দিল, বা কোনো সিনিয়র অথরিটি আপনার সঙ্গে কোনো প্রবলেম করলো, খুব সাবধানে, এবং রাস্তাঘাটে চলবে না যখন, তখনও সাবধানে। ভ্রমণ বেটার রেজাল্ট দিচ্ছে। ড্রাইভ করছেন, খুব ভালো কথা, 100-120-30-এ চালানোর দরকার নেই, খুব সাবধানে কালকের দিন। কার করুন, চাকরিওয়ালা মানুষরা, দৈব সাথ দিচ্ছে না। ব্যবসা শুভ, ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন। যদি দোষের ভাগিদার হন, বলতে পারবেন না, এই দেখো তোমাকে আমি ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়েছি। এই ব্যাপারটা বন্ধুরা একটু দেখুন বা দেখার দরকার আছে। আপনি যখন
কন্যা রাশি বা কন্যা রাশির জাতক বা জাতিকা হচ্ছেন। কালকে দিনে দাম্পত্য ভালো, পার্টনার সাপোর্ট করবেন, হাজব্যান্ড বা ওয়াইফ পার্টনার সাপোর্ট করছেন, প্রেমও সাপোর্ট করছেন। ভুল বোঝাবুঝিটা বাবা মার সাথেও হতে পারে, আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর শাশুড়ির সাথেও হতে পারে, এবং তার এফেক্ট কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আসতে পারে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান অ্যাভারেজ হচ্ছে। কোনো লিগাল, কোনো পুলিশি ঝামেলা, কোনো আইনত জটিলতা যদি এরকম কিছু থাকে সেটা বড় অসুবিধা নেই। আমি বলছি বদনাম খাওয়া, ঝামেলায় জড়িয়ে যাওয়া, অশান্তিতে জড়িয়ে যাওয়া, যাদের পেন্ডিং সমস্যা চলছে তারা খুব বেশি প্রবলেমে থাকবেন না। কাজ খুব গতানুগতিক হচ্ছে। সো সামগ্রিকভাবে কালকের দিন কন্যার মানুষ হলে দেখতে হবে বা দেখে চলার দরকার রয়েছে। উত্তর ফাল্গুনি কন্যা রাশি কালকে সব মিলিয়ে অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। হস্তা নক্ষত্র আগামীকালকের দিনে মানসিকভাবে একটু বিধ্বস্ত থাকছেন। চিত্রা নক্ষত্র অ্যাংজাইটি করবেন না, অ্যাংজাইটির ব্যাপারটা লক্ষ্য রাখুন। নেক্সট রাশি তুলা আগামীকালকের দিনে চেষ্টা করছেন হলুদের ওপর থাকার। তুলা রাশি কালকের দিনে অবশ্যই নারায়ণকে আমরা ডাকছি। তুলা রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে দেখুন, কন্যা রাশির সময়টা বলা হয়নি, মিস হয়েছে। কন্যা রাশি মোটামুটি দুপুর 1:45 থেকে 4:25 সাবধানে ব্যবহার করবেন। 11টা থেকে 1:20 পর্যন্ত সময়টা চলতে পারে, তার থেকে বেশি কিছু বলতে পারছি না। আসছি তুলা রাশির জাতক বা জাতিকা হলে তুলা রাশি মোটামুটি 11:10 থেকে 1:50 চলতে পারে। 2:20 থেকে 4:05 দেখে ব্যবহার করছেন আপনি যখন তুলার মানুষ। তুলা রাশির জাতক বা জাতিকাদের হলুদের ওপর থাকতে বলছি, হলুদ রঙের ওপর থাকার কথা বলছি বা পরামর্শ দিচ্ছি। দেখুন, আপনি যখন তুলার মানুষ, দিন কিন্তু গতানুগতিক হচ্ছে। তো রেগুলার যেরকম দিন হয় সব কিছু একটা হিসাব করে, সময় মেনটেন করে, সামান্য হাসি মজা গল্প গুজব এগুলো চলতে পারে, দিনটাকে পার করে নিয়ে যাওয়াটা বেটার রেজাল্ট দেবে। আপনি যখন তুলার মানুষ, আপনার ও আপনার ফ্যামিলি হেলথ ভালো, এজেড বা সিনিয়র লেভেলের হেলথ খুব একটা ভালো না। ছোটোগুলোর হেলথ ভালো থাকবে। টাকার চাপ কিন্তু ভালো রকমভাবে থাকছে আগামীকালকের দিনে। কালকে কথা হালকা ফুলকা এগোনো যায়, কিন্তু বিশাল বড় তীর মারা, বিশাল বড় কোনো দাও মারা কালকের দিনে কিন্তু শক্ত আছে। ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে মোটামুটি ঠিকঠাক চলছে। কাজকর্ম গতানুগতিক হচ্ছে, অ্যাভারেজ চলছে, এবং একলা কোনো দায়িত্ব নেওয়া উচিত হবে না। দৈব পুরো মাত্রায় অনুকূলে নয়, এটা কিন্তু বন্ধুরা বুঝবেন। ব্যবসা যদিও শুভ বলতে পারি, কাস্টমার ডিলটা কালকের দিনে চলতে পারে বলতে পারি, কিন্তু ব্যাস ওইটুকুর মধ্যেই আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হচ্ছে। এদের আপনি তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা। তুলা রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনের সাপোর্ট কিন্তু পাবেন, পার্টনারের সাপোর্ট পাবেন, বন্ধুত্বের সাপোর্টটা কম, প্রেম ঠিকঠাক ওই চলছে, কোনো রকমে চলছে বা কোনো রকমে চলে যাচ্ছে, এটা বলতে পারি। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো। তো গতানুগতিক পার করুন, বেশি চাপ নিয়ে ফেলবেন না, বড় ডিল নিজের ঘাড়ে, বড় দায়িত্ব নিজের ঘাড়ে এগুলো নেবেন না কালকের দিনের জন্য। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে খুব বেশি প্রবলেম বা খুব বেশি জটিলতার জায়গা নেই। তো সামগ্রিকভাবে একটা চালিয়ে দেওয়ার মতো দিন, এটাই বলা যায়। তুলা চিত্রা নক্ষত্র, ওভার কনফিডেন্ট হয়ে পড়তে পারেন এবং এটা সমস্যা তৈরি করে দিতে পারে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে, সাথী নক্ষত্র যদি আপনার হয়, কালকের দিনে আপনি সব বিষয়ে আগ বাড়িয়ে কিছু করতে গেলে অসুবিধা রয়েছে। বিশাখা করেও নাম পাবেন না, এটা ঘটনা, তো এটা একটু লক্ষ্য রাখবেন। তাহলে পরের রাশি তুলার পরে আসে বৃশ্চিক। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা আপনি যখন বৃশ্চিকের জাতক জাতিকা, আগামীকালকের দিনে লাল ব্যবহার করছেন, অ্যাগ্রেসিভ মোডে থাকছেন, মোটামুটি 1:45 পর্যন্ত টাইমটাকে সকাল থেকে ইউজ করে নিন। 2:10, 3:45 দেখে ব্যবহার করুন। এক সংখ্যার ব্যবহার করছেন, অবশ্যই নারায়ণকে ডাকছেন। দেখুন, অ্যাগ্রেসিভ মোডে থাকুন, দেখে নেওয়া গোছাইয়ের মানসিকতা রাখুন, এবং বড় কোনো দায়িত্ব, বড় কোনো কার্যসিদ্ধি করার চেষ্টা করুন। বেশি জনকে পাত্তা দেবেন না, একটা কোয়ালিটি মেনটেন করে মিশবেন, একটা কোয়ালিটিতে থাকবেন বা
একটা একটা মোটামুটি লেভেলে মিশবেন। দেখবেন যারা ক্লাসিক্যাল সিঙ্গার, যারা ক্লাসিক্যাল নিয়ে কাজ করেন, গান বাজনা করেন, আছেন তো অনেকে, তাদের দেখবেন যে একটা লিমিটেড লোকজন নিয়ে কাজ হয়। আমি সব ক্ষেত্রে বলছি না, কিন্তু তাদের ক্ষেত্রে কি থাকে, একটা কোয়ালিটি শ্রোতা থাকে। কারণ সবাইকে ক্লাসিক্যাল ভালো লাগবে তার কোনো মানে নেই। তো এই যে ক্লাসিক ব্যাপারটা কালকে থাকুক, এটা ঘটনা, এবং শিল্পীর একটা ছোঁয়া থাকুক প্রত্যেক কাছে। হেলথগুলো মোটামুটি চলছে, পার্টনারের হেলথ একটু খারাপ হচ্ছে, আপনি আপনার পার্টনারকে খুশি রাখতে পারবেন কালকে, তো তার ব্যবস্থাটা করুন। প্রেম ভোগাবে, হাজব্যান্ড ওয়াইফের জায়গা ভালো, বাবা মা, এজেড পেরেন্টস, তাদের সাথে সম্পর্ক ঠিকঠাক, জ্ঞাতির লোকজন, বন্ধুত্ব খুব ভালো হচ্ছে না, বিজনেস চাপে রাখছে, বাজে খরচা বাড়তে পারে, ভুল ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল বা ট্যুরিজম কালকে বেটার রেজাল্ট দিচ্ছে, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলায় খুব বেশি চাপ নেই, বিদ্যায় আরেকটু মনোযোগী হওয়ার প্রয়োজন। একটা ভালো দিন কালকের দিন, আপনি যখন বৃশ্চিকের মানুষ, আপনি যখন বৃশ্চিকের জাতক জাতিকা। তো বন্ধুরা, আমি সাজেস্ট করবো কালকে দিনটা দেখুন, দৈব নির্ভর হবেন না, আধিভৌতিক সাহায্যগুলো পাবেন না। পার্টনারের সাপোর্টটা কালকে আদায় করে নেওয়ার ব্যবস্থা করতে হবে। পার্টনারের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণে সম্পর্কের অনেকটা উন্নতি হতে পারে। হাউস ওয়াইফ হলে একটু দেখেই চলবেন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কথা বলবেন মেপে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, ওপর লেভেলের সাথে কন্ট্যাক্টস করুন, ওপর লেভেলের লোকজনদের সাথে ডিল করুন। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে টাইম মেপে কাজ করবেন, না হলে কিন্তু প্রবলেম রয়েছে। টাইম মেপে বা টাইম দেখে কাজ করার দরকার রয়েছে। নেক্সট রাশি ধনু রাশি। আপনি যখন ধনুর মানুষ, হলুদ বেস্ট কালার, 9 নারায়ণকে ডাকা। 10:55 এখান থেকে 1:35 শুভ সময়, 2:10 থেকে 4:05 দেখে ব্যবহার করবেন। 2 ঘন্টা প্রায় 15-20 মিনিটের সময়। দেখুন, ধনুর সবচেয়ে বড় প্রবলেম আগামীকালকের দিনে আপনি এবং আপনার ফ্যামিলি, বোথ সাইডে হেলথ, পুরো হেলথ সিস্টেমটা কালকে কোনো রকমভাবে অবস্ট্রাকশান তৈরি হতে পারে। তো স্বাস্থ্য লক্ষ্য রাখুন, বাচ্চার শরীর, বাবা মার শরীর, এজেন্টদের শরীর বা ফ্যামিলির শরীর, এই ব্যাপারটা। ধনুরাশি কালকে আস্তে আস্তে এগোতে হবে। ইনভেস্টমেন্ট ছোটোখাটো হতে পারে, কেনাকাটিগুলো চলতে পারে, ট্যুরস বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। যদি কোনো ট্যুর বা ট্রাভেল যেতে চান, ধীরে সুস্থে কাজ করুন, ঠান্ডা মাথায় এগোন, সাবধানী হয়ে চলুন। কালকের দিন কিন্তু মোটামুটি পজিটিভলি এগোনোর জায়গা দেখাচ্ছে। এবং কথাবার্তা বলা, একটা গুরুত্ব আদায় করা, ভ্যালু ক্রিয়েট করা, এই জায়গাটা কিন্তু তৈরি হতে পারে। ওপর মহলের সাথে নিচে তলা চেনটা সুন্দরভাবে মেনটেন হচ্ছে, বন্ডিংটা পজিটিভ থাকছে। এটা কিন্তু বেস্ট পার্ট আপনি যখন ধনুর মানুষ। তো ধনু নেগেটিভ থিঙ্ক, প্রচণ্ড প্রেসার, প্রচণ্ড চাপ, এগুলোকে হাঁটান, একদম রিল্যাক্স মোডে থাকুন এবং সবটা ক্যালকুলেটিভ ওয়েতে চলুন। ডেস্টিনি সাথ দিচ্ছে, বিজনেস কিন্তু ভোগাবে। ব্যবসা বা বাণিজ্যর জায়গা কালকের দিনে খুব একটা ভালো চলছে না। দাম্পত্য জীবনে চাপ রয়েছে এই মুহূর্তে, এবং কালকের দিনে একটু ভোগাতে পারে। ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, মতবিরোধ, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, এগুলো চলতে পারে বা চলার জায়গা রয়েছে। এটা একটু লক্ষ্য রাখুন। আমি একটা দুটো কথা বলবো ধনুটা শেষ করে। প্রেম ভালো চলছে, বিদ্যাস্থান খুব ভালো, সন্তান সুখ, সামান্য আপস ডাউন্স লেগে থাকছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ঠিকই আছে, কিন্তু আপনি শত্রু বা শত্রুতার জায়গা সামান্য থাকছে, এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। তবে ওভারঅল কালকের দিন খুব বেশি অসুবিধার জায়গা নেই। ধনু মূলা নক্ষত্র, পরিচিতি তৈরি করুন, দরকার আছে। ধনু পূর্বসারা নক্ষত্র, আপনি কোনো জিনিসে হুড়োহুড়ি তাড়াহুড়ো করবেন না। এবং পূর্বসারা হলে ছোটোখাটো পারিবারিক বিবাদ কিন্তু লেগে থাকবে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা, বড় ইনভেস্টমেন্ট কালকে নিষিদ্ধ। উত্তরাছাড়া নক্ষত্রের ফল কিন্তু ভালো, বড় ইনভেস্টমেন্ট কালকে নিষিদ্ধ। আমি যেটা বলছিলাম, ঠিক একটা দুটো কথা বলবো। আমি এই কথাগুলো কেন শেয়ার করি, আমি এগুলো আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি। বহু মানুষ আসেন, আপনারা এই এক্সপিরিয়েন্সগুলো পান না। কারণ হচ্ছে কি, যে আপনারা
এত সংখ্যক মানুষের সাথে মিশতে পারেন না। কিছু প্রফেশন থাকে যারা প্রচুর মানুষের সঙ্গে মেশেন, তাদের মধ্যে আমি একজন এই প্রফেশন। তো ঘটনা আজকের ডেটে দাম্পত্য জীবন, আমি বহু ক্ষেত্রে বলি দাম্পত্য জীবন খারাপ, অনেক কটা প্রবলেম রয়েছে, অনেক কিছু রয়েছে, অনেক ব্যাপার স্যাপার রয়েছে, কিন্তু সবচেয়ে বড় প্রবলেমের জায়গা হচ্ছে দাম্পত্য জীবনের প্রবলেমে। আমি দেখছি বহু মানুষকে ট্যালি করে যে কারণটা হচ্ছে সন্দেহ, ভুলভাল সন্দেহ, এবং এটাকে যদি মন থেকে না বার করতে পারেন আপনি কোনোদিন সুখে থাকতে পারবেন না। তো আগে বিশ্বাসটা রাখতে হবে। এইটাই কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার, অসুবিধা হওয়ার, হ্যাঁ হয়তো অনেক সময় অনেক গণ্ডগোল থাকে, অনেকের আপনার পার্টনারের হয়তো বা ম্যারিডদের ক্ষেত্রে অনেক কিছু ব্যাপার থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভুল সন্দেহ, যে কারণে অশান্তি। কিছু ক্ষেত্রে অবশ্যই ঠিকঠাক ব্যাপার যে সত্যি সন্দেহ করছে, কারণ রয়েছে, কিন্তু বহু ক্ষেত্রে ভুল সন্দেহ। তো এই জায়গাটাকে কন্ট্রোল করুন। আমি বহুজনকে বলি বা বলেওছি এরকম ব্যাপার থাকলে, যে সোশ্যাল মিডিয়ার যুগ, ভিডিও কলিংয়ের যুগ, যেটা আজ থেকে 15 বছর 10 বছর আগে ছিল না। তো কেউ যদি আজকে ঘরে বসে কিছু করতে পারবেন না, তো এই বেকার সন্দেহ নিয়ে, নেগেটিভ থিঙ্কিং নিয়ে বেঁচে তো লাভ নেই। এইটাকে বার করে দিন, অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। তো এটা আমরা যখন ওপরওয়ালার ওপর বিশ্বাস করি, যে মন্দিরে যাই, কোনো একটা পুজো হচ্ছে, হাত জোর করে বসি, আমরা কি দেবতাকে দেখতে পাই না? তো মহাদেবকে দেখতে পাই না? তো বিশ্বাস যে মহাদেব আমার প্রণাম গ্রহণ করছেন, তো এই বিশ্বাসটা রেখে এগোন, অনেক সমস্যার সমাধান হবে। মকর রাশি, সাদাতে থাকুন, নারায়ণকে ডাকুন। 11:10 থেকে 1:20 শুভ সময়, দুপুর 1:45 থেকে 4:20, 20-22-25 দেখে ব্যবহার করবেন। দেখুন মকরের হেলথ কিন্তু ভালো হচ্ছে, ফ্যামিলি হেলথ কালকের দিনে ভালোর দিকেই যাবে। টাকার চাপটা ভীষণ রকমের থাকছে, মেন্টাল চাপটা ভীষণ রকমের থাকছে, দায়িত্ব বা বার্ডেন বা বোঝা প্রচণ্ড। তো নিজের জন্য সময়, নিজের জন্য বার করার সময় বা নিজের জন্য কিছু করার সময় কিন্তু খুব কম কালকের দিনে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কালকের দিন থাকছে, ছোটোখাটো ইনভেস্টমেন্ট হতে পারে। ট্যুরস বা ট্রাভেল খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, কিন্তু একের পর এক দায়িত্ব, বোঝা, প্রেশারটা প্রচণ্ড। অফিসে আপনি একজন টিচার, বলালো ওই দুজন উপস্থিত নেই, ওদের দুজনের ক্লাসটাও করে দাও, তাহলে তুমি নিজের করো 3টে পিরিয়ড, তাহলে ওনাদের আরও 2টো করে 4টে পিরিয়ড, তাহলে 7টা পিরিয়ড তুমি নিয়ে নাও। এই যে প্রেশারটা প্রচণ্ড, খাটনি, বোঝা, বার্ডেন প্রচণ্ড, নাম অন্য কারোর হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে অ্যাপ্লিকেবল। নিজের কথা ভাবার বা নিজের জন্য কিছু করার, নতুন কিছু করার সময় পাবেন না, এবং কিছু ক্ষেত্রে হবে না একঘেয়ে কাজ আপনার দিন নষ্ট করে দেবে। ব্যবসা শুভ চলছে, চাকরি ক্ষেত্র, চাকরিওয়ালা মানুষগুলো মেপে পা ফেলবেন, বুঝে দায়িত্ব নেবেন, আর লোকে সুযোগ নেবে, এটা বুঝে রাখুন। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বিজনেস, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল আশা করছি ভালো রেজাল্ট দেবে। পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, অসুবিধা নেই। কালকের দিনে দাম্পত্যটা ভালো হচ্ছে, প্রেম ভোগাবে, ফালতু ঝামেলা লেগে রয়েছে, সন্তান সুখ, বিদ্যাস্থান বোথ সাইডে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। হাউস ওয়াইফ হলে ওই খাটনি প্রচুর, তাও মন পেতে সমস্যা হবে, মন পেতে বা খুব ভালো মানে মনোযোগ বা এইটা পেতে সমস্যা হবে। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা কালকের দিন কিন্তু খুব বেশি প্রবলেম দেবে না বা প্রবলেম নেই। উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা কম বলুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্র, শত্রু বৃদ্ধি, খেয়াল রাখবেন। নেক্সট রাশি কুম্ভ রাশি। আপনি যখন কুম্ভের মানুষ বা আপনি যখন কুম্ভের জাতক জাতিকা, কালকের দিনে হলুদ ব্যবহার করছেন, কালকের দিনে কুম্ভ রাশির মানুষ হলে 3 ব্যবহার করছেন। 11:10 থেকে 1:30 এটাই সময়। 1:50 থেকে 4টে দেখে ব্যবহার করবেন কালকের দিনে। দেখুন, হ্যাঁ 1:50 থেকে 4টে ব্যবহার করবেন, দেখে শুনে অ্যাকচুয়ালি। শরীরগুলো ভালো, কিন্তু কুম্ভ রাশি লোনলিনেস, একাকিত্ব, ডিপ্রেশনের শিকার হতে পারেন। হাজার একটা নেগেটিভ থটস, লস্ট অফ হোপ, আশার আলো দেখতে না পাওয়া, ডিপ্রেশান, ফ্রাস্ট্রেশন, এগুলো বিল্ড হওয়ার চান্সেস ভীষণ রকমের থাকছে। দেখুন কুম্ভের শরীর ভালো, আমি কুম্ভ, আমার শরীর ভালো, ফ্যামিলির শরীর ভালো, টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে, সর্বকার্যে বাধা। তো একই জায়গায় ঘুরপাক খেতে হতে পারে, চাপ এমন কিছু নেই, হ্যাঁ রয়েছে, অবশ্যই রয়েছে, কিন্তু মকর
মকর যে যে রকম রেজাল্ট বলছিলাম না, প্রচণ্ড চাপ, সেই চাপ নেই, কিন্তু বাধা এবং এগোতে না পারা, এই ব্যাপারটা। তো যদি বড় কাজ, বড় দায়িত্ব বা বড় রিস্ক নেওয়ার কোনো ব্যাপার থেকে আপনি খুব সাবধানে চলছেন। ব্যবসা অ্যাভারেজ চলছে, কারুর সাপোর্ট প্রয়োজন হবে, বন্ধুত্বের সাপোর্ট পেতে পারেন, প্রেমের সাপোর্ট পেতে পারেন। দাম্পত্য জীবন ঠিকঠাক নেই, মোটামুটি চলছে। হাউস ওয়াইফ হলে চেপে একঘেয়ে হয়ে যাচ্ছে, মানে এই রকম ব্যাপার। বাবা মার সাপোর্ট ঠিকঠাক, বিদ্যা ভালোর দিকে যাবে বলছি, সন্তান সুখ ভালোর দিকে যাবে। কিন্তু কুম্ভ রাশি কোনো না কোনোভাবে একটা মানসিকভাবে অস্থিরতা, ইনসিকিউরিটি, লোনলিনেস, ডিপ্রেশন, এগুলো। আবার বলছি, বন্ধুত্বের সাপোর্ট পাবেন, সাপোর্ট নেবেন। তো এটা এক্ষেত্রে যে বন্ধুরা কিছু স্টেজ পর্যন্ত সাপোর্ট করবে, তারপরে রাস্তা একলা। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ফাঁকা মাথায় বসবেন না, ফাঁকা বসে থাকবেন না। শতবিশা নক্ষত্র, সব কিছু টাইম টেকিং হবে, সময় খাবে অনেকটা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাব মেলাতে পারছেন না, এটা সমস্যার। লাস্ট রাশি মিন। আপনি মিনের মানুষ, লাল 1 দুপুর 2:05 থেকে 3:40 দেখে। ফার্স্ট হাফ শুভ, বলছি তো শুভ ফার্স্ট হাফ, ওই 1:45 পর্যন্ত সকাল থেকে চলুক, অসুবিধা নেই। মাথাটা ঠান্ডা রাখুন, 1 নম্বর কথা। আপনার হেলথ ভালো, আপনার পার্টনার, আপনার বাচ্চার হেলথ খেয়াল রাখুন। বহু কাজ করতে হবে, সর্বকার্য সিদ্ধি, প্রত্যেক ক্ষেত্রে সফলতা। 7.5 জন্য কিছু কিছু বাধা আসবে। আপনার কনফিডেন্স ফ্লাকচুয়েট করছে, নেগেটিভ থিঙ্কিং রয়েছে মনের মধ্যে, সেগুলো তো চলছে। কিন্তু কালকের দিনে যে কাজ করবেন, আপনি বলবেন হ্যাঁ ভাই কাজ হয়ে গেছে। দিনের শেষে দেখে আসবেন, এবং কেউ আপনাকে রিজেক্ট লিস্টে রাখবে, কেউ আপনাকে বলবে ফালতু পার্টি, ফালতু এসব গল্প কালকে হবে না। ইভেন বিজনেসেও কাস্টমার ডিল ভালো হচ্ছে, তো একটা ভালো দিন পাচ্ছি, সেটাকে আমরা পজিটিভলি কাজে লাগাবো। কন্ট্রোলটা আমার হাতে থাকবে, চাবিটা আমার হাতে থাকবে। যদি 7.5 কথা বলেন, তাহলে জেনে রাখুন এখন 5 বছর চলবে। তাহলে 5 বছর কি বাঁচবেন না? 5 বছর কি ঘুমিয়ে থাকবেন? তো কালকের দিন কাজ করুন। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, হাউস ওয়াইফ হলে সবটা কন্ট্রোলে থাকছে। বাবা মার সাপোর্ট পাবেন, বাবা মা এজেন্টদের সাপোর্ট পাবেন। কিন্তু বন্ধুরা, রাস্তাঘাটে তাড়াহুড়ো করবেন না, রক্তপাতের একটা চান্স থাকছে। বিদ্যাস্থান খুব ভালো নয়, খুব ভালো বা খুব ভালো হচ্ছে না। সন্তান স্থান ভালো, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা মোটের ওপর পজিটিভ হচ্ছে। দৈব সাপোর্ট করবে। প্রাইমারিলি বাধা আসতে পারে, কিছু লোকজন বাধা তৈরি করতে পারে, সেটা লিমিটেড, 2জন 4জন, আপনি বুঝতে পারবেন, আপনি জানেন এই 4টে লোক কোনোদিনই আমার সাথে ছিল না, বাদ বাকি জায়গা ঠিকঠাক। তো মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কিছু ভালো মানুষের সাথে পরিচিতি হবে, মন খুলে কথা বলতে পারবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ততটুকুই দেখাবেন যতটা আপনি দেখাতে চান, যতটা হাইলাইট করতে চান সেইটুকুই। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিন সম্মান বাড়ানোর দিন। তো কোথায় গেলে আমার সম্মান বাড়বে সেটা একটু দেখে নিন। এটাই আগামীকালকের রাশিফল। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো। গল্প করতে পারবো না, কিন্তু কথা বলি। দয়া করে জন্ম তারিখ পাঠিয়ে বলবেন না যে এটা এই বলে দিন, এটা ওই বলে দিন। এটা আলাদা প্রসেস আছে, আমার এটা কাজ। আপনি অনেকে বলেন যে, মানে খারাপ লাগে ভাবলে বা কিছু ক্ষেত্রে, যে আপনি তো এটা ইউটিউবে তো বলে দেন, ভিডিও ফ্রিতে করেন, কেন আমাদের ফ্রিতে বলবেন না? তা ওটা তো করি, ওটা তো জাস্ট রাশিফল। এই একটা ভিডিও করলে হয়তো দেখা যাবে মেষ রাশির 2000 মানুষ শুনে নেন, 4000 মানুষ শুনে নেন, তো এটা আমার কাজ। কিন্তু পার্সোনাল হরোস্কোপ বিচার, তার প্রসেস আছে। কিন্তু আপনাদের একটা কোনো প্রশ্ন থাকলো, কোনো জিনিস নিয়ে ডিসকাশন থাকলো, যে কোনো কিছু সেটা থাকলো, জ্যোতিষ ব্যথি রেখেও কোনো আলোচনা, সেটাও কথা বলি আমার সামর্থ্য মতো, আমার জ্ঞান মতো। কিন্তু প্রেডিকশানটা আমি এমনি দেবো না, এটা কিন্তু ঘটনা, কারণ এটা রপ্ত করতে হয়েছে। আমি কত জানি না সেটা ব্যাপার নয়, কিন্তু যারা আমাকে ভরসা করেন, বিশ্বাস করেন, তাদের কাছে আমি অনেক কিছু জানি, এটা বলেন। আমি নিজেকে কোনোদিন ভাবি না যে আমি কিছু বিশাল কিছু, কিন্তু মানুষ এমনভাবে মানে দেখান, বা আমার সাথে কথা বললে এমন, মানে আমি বলছি না অহংকারের কথা, মানে অহংকার নয়, কিন্তু
যে তোমাকে পেয়েছি মানে তোমার সাথে কথা বলেছি মানে বিশাল ব্যাপার, এরকম আমি নিজে আশ্চর্য হয়ে যাই। যাই হোক, অহংকার কিছু না, বা করছিও না, কথাও বলছি না, কিন্তু এটা ব্যাপার। তো আমি চেষ্টা করি, দয়া করে জন্ম তারিখ পাঠাবেন না, তার আলাদা প্রসেস আছে। তো এটুকুই, আমি পরিষ্কার কথাই বলছি, আমি কোনো রাগ ঢাক রেখে কথা বলি না, তাতে কারোর গায়ে লাগলে লাগবে। আমি কোনো দিনই বলিনি রাগ ঢাক করে কথাবার্তা। অনেকে খেঁচো বলে, বা মানে যাই হোক বলে যে মুখ খারাপ বা এরকম অনেক কিছু বলেন। তো যাই হোক, সেটা ব্যাপার, কিন্তু স্পষ্ট কথায় কষ্ট নেই। তো এটুকুই। আর এটুকুই, আমি কথা বলি, চেষ্টা করি গাইড করা। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।